ওইগুলো তো সব আপনার গহনা, আপনি পড়াচ্ছেন কেন? আজকে আসলে আপুর শ্বশুরবাড়ি অনেক দূরে, আপুর গহনা কাটে কিছু দিইনি, এখন তারা পাঠাইতে পারিনি গহনা শাড়ি, এটা আপুর বিয়ের শাড়ি না আসলে, তো কিছু পাঠাইতে পারিনি, তাই আজকে আপুর একটু সুন্দর সুন্দর যাতে ছবি ওঠে তার জন্য আমি আমার গহনাগুলো আসলে পরাচ্ছি আপুর। কারণ গহনা না পরলে আসলে সাজ ফোটে, ভালো লাগে যতই সুন্দর সাজানো না কেন, গহনা তারপরে শাড়ি এইসবে ইয়ে হয়। তো আপু বাসায় যে পরে নেবে আপু শ্বশুরবাড়িটা। আচ্ছা কানের তো এইটা পরাবো, এইটা পরাবো নাকি হচ্ছে এইটা পরাবো? এটা দিব, এটা দিই, হ্যাঁ এটা দিব, এটা সুন্দর লাগছে। সেটের সাথে তো ওইটা, সেটার সাথে এইটা, হ্যাঁ তো ওইটাই দেন। সেটের সাথে এইটা, বাট এইটার সাথে আবার এইটা ভালো লাগে। এইটা ভালো লাগবে। হ্যাঁ এটা ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ এটা ভালো লাগবে এটা। হ্যাঁ, কারণ হচ্ছে মুখের সঙ্গে এটা ভালো লাগে। ভারী গহনা না পড়লে শ্বাস কখনো সৌন্দর্য আসে না। আপু একটু হাসেন, আপুর মন মেজাজ খারাপ। মন মেজাজ আর খারাপ করে না, বিয়ের দিনে বিয়ের দিনে একটু ঝামেলা হবেই। আমার এই কানেরটা নতুন, আমি কোনোদিন পরিনি, সুন্দর লাগছে। তাতে কোনো সমস্যা নেই। এবার লোকটা ফুটছে, সেই থেকে মনে হচ্ছে কিছু এইবার নাই। বল আসছি, আর যদি মাথায় মুন্দাটা হইতো আর বেনারসি শাড়ি, ব্যাস আমি সাজাইছি কি সেটা গহনা শাড়িতেই বুঝে যায়। হাত দে। না আমারটা তো একদম ঠিক ঠিক। আমার আমার তো সব ওটা ঠিক একদম। বললাম চলে যায়নি, সোনারগুলো রেখে দেখো কত সুন্দর লাগছে। ওই ওড়নাটাই মাথা পরে দিয়ে একটা তুলে দেন ছবি। এই আসলে হ্যাঁ হ্যাঁ এই তো বউ লাগছে। ভালো শাড়ি না পরলে কেউ বউ লাগে। ঠিক আছে, ওটা ছবি নিই।